যে বোর্ডের দিকে এরকম করে লিখছো, পিছনে বাচ্চারা কিছু দেখতে পাচ্ছে না, এমনটা যেন না হয়। যখন দাঁড়াবে যেন এইভাবে দাঁড়াও, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বোর্ডের সঙ্গে দাঁড়াও। এবারে তুমি বিষয়টা সম্পর্কে ধীরে ধীরে বলতে বলতে এগোবে। এবারে বলার সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে যে আমাকে ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে, মানে হোয়াইট বোর্ড বা ব্ল্যাকবোর্ড যাই থাকুক না ওটা ইউজ করতে হবে। তো এটা আমি ইউজ কোন কোন ক্ষেত্রে করতে পারি? ওকে, তো এটা আমি তখনই ইউজ করব যখন কোনো ছবি আঁকছি বা কোনো কিছু লিখছি। সব তো কথাটা বললে সব তো লেখা যাবে না। তো যখন আমি সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাচ্চারা না যখন সবথেকে ছবি ভালোবাসে, ওরা মানে একটা সিম্বলকে সবথেকে বেশি ক্যাচ করতে পারে। ওদের ওই যে মেন্টাল এবিলিটিটা ওই সময় যেভাবে থাকে, ওরা ওয়ার্ড থেকে মানে শব্দর থেকে, শব্দ লেখার থেকে, শব্দ লেখার পড়ার থেকে ওরা ছবিকে বেশি ক্যাচ করতে পারে এবং ওটাতে বেশি বুঝতে পারে, ইন্টারেস্ট পায় এবং অ্যাটেনশনও তৈরি হয়। তো সেই কারণে সবসময় মনে রাখবে ছবি টবি কিছু একটা এঁকে ভালো বোঝাতে পারো, বা কোনো ওয়ার্ড লিখছো সেটাও করতে পারো। সেটা একটা ওয়ার্ড লিখে দিলে সেই ওয়ার্ডের ইংরেজিটা কী হতে পারে এরকম তুমি লিখছো, বা হয়তো তোমার যেটা পড়াচ্ছ সেটাও দুটো একটা ওয়ার্ড তুমি লিখছো, এই জিনিসগুলো এটা তুমি করতে পারো। তো বোর্ড ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট, বোর্ড ওয়ার্ক তোমাকে করতেই হবে। এবার যে কোনো একটা জায়গায় তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে। বেশি যে পুরো ক্লাসটা যে বোর্ড ওয়ার্ক করে পড়লাম এরকমটা নয়, তুমি একটা পার্ট রাখবে যেখানে বোর্ড ওয়ার্কটা তোমার কাজে লাগছে। আমি আরও পরে পরে বলছি। এবার এইখানে যেহেতু বোর্ড ওয়ার্কের ব্যাপারটা এলো, এখানে আমি তোমাদের একটু বলে দিই। বোর্ড ওয়ার্কটা যখন তুমি করবে তখন না বোর্ড ওয়ার্কের বেশ কিছু রুলস আছে, সেগুলো একটু মানে মনে রাখতে হবে। যেমন তুমি যদি বোর্ডের দিকে পুরো ঘুরে যাও, একদম 90 মানে পুরো টার্ন ওভার 360 ডিগ্রি ঘুরে গেলে, যে বোর্ডের দিকে এরকম করে লিখছো, পিছনে বাচ্চারা কিছু দেখতে পাচ্ছে না, এমনটা যেন না হয়। তো সেটা তুমি কী করবে, যখন দাঁড়াবে যেন এইভাবে দাঁড়াও, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বোর্ডের সঙ্গে দাঁড়াও। তাহলে বাচ্চারা এরকম দেখতে পাবে, তুমি এরকম লিখছো, বাচ্চারা এরকম দেখতে পাবে। এটা ফার্স্ট। দুই হচ্ছে, তুমি যদি পুরোটাই ঘুরে যাও একদম ইয়ের দিকে, বোর্ডের দিকে, তাহলে তোমার কথাগুলো বোর্ডেই সেখানে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তো তোমার ভয়েসটাও ঠিকঠাকভাবে শোনা যাবে না। তাই তোমাকে একটু আড়াআড়ি দাঁড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, যখন তুমি বোর্ডে লিখবে তোমার হাতের অক্ষরটা যেন একটু ভালো হয়। এবারে তোমার হয়তো হাতের অক্ষর ভালো নয়, তুমি কী করবে? এটা একটা বড় ইম্পর্টেন্ট। তো যদি তোমার হাতের অক্ষর ভালো না হয়, তুমি বোর্ড ওয়ার্কটা লেখালেখির ব্যাপারটা একটু কম করো, ছবি টবিগুলো একটু বেশি আঁকো। আর যদিও তারপরেও যদি তাও তো ২ একটা লিখতে হবে, তো সেটা একটু গোটা গোটা করে আস্তে আস্তে করে লেখো, ঠিক আছে? যাতে ওটা খুব খারাপ না দেখায়। একটু বড় বড় করে লিখলে খারাপ হবে না। অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই লেখা হয় আর কি। তো ওরকম একটু গোটা গোটা করে সময় নিয়ে বরং লেখো, তাতে ভালো হয়। হাতের অক্ষরটা যেন একটু ভালো হয়, এটা লক্ষ্য রাখবে। তৃতীয়ত হচ্ছে, যখন তুমি কিছু মানে ইরেজ করছো, মানে হোয়াইট বোর্ডে কিছু ইরেজ করছো, হয়তো সেটা ব্ল্যাক বোর্ডও হতে পারে, চক ডাস্টারও তো হতে পারে। তো যদি তুমি ইরেজ করো, সবসময় যেন ইরেজটা এইরকম অ্যাঙ্গেলে হয়, মানে কোনাকুনি ইরেজ করো। তাহলে কী হবে, যে ডাস্টগুলো নিচের দিকে পড়ে যাবে এরকম। কিন্তু তুমি যদি এইভাবে করো, মানে উপর নিচ করে যদি ইরেজ করো, তাহলে ডাস্টগুলো তোমার গায়ে এসে পড়বে, ঠিক আছে? এটা যেন না হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। এটা লক্ষ্য রাখতে হবে। তো ইরেজটা সবসময় এগুলো কিন্তু এগুলো হচ্ছে মানে কী বলো তো? টেকনিক। একজন টিচারের টেকনিক। এগুলো কিন্তু ওনারা অবজারভেশন করেন যে এরা ডিএলএডি বা বিএড যে করে এসছে, তোমরা ডিএলএডি ট্রেনিং করেছো। তো তোমরা এগুলো কতটা ফলো করেছো, তোমরা কতটা জানো, ঠিক আছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা এইভাবে করবে। তাহলে যদি চক তোমাদের কাছে থাকে, চকটা একটু আগে ভেঙে নেবে। কারণ অনেক সময় কী হয়, চকটা বড় থাকলে পুরো চকটা তুমি যদি নিয়ে যাও এবং লেখা শুরু করো, দেখবে একটু লেখার পরে ভেঙে পড়ে গেছে। বড় চকটা একটা পুরো চক। তার জন্য আগে থেকে চকটা ভেঙে নেবে, একটু অর্ধেক করে নেবে। দিলে কী হবে, চকটা পরে আর ভেঙে পড়ার সম্ভাবনা থাকবে না। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমি এখানে একটু বোর্ড ওয়ার্কের ব্যাপারটা বলে দিলাম। বোর্ড যেহেতু আমি ওয়ার্কের কথা বলছি, সবসময় ছবি টবি একটু এঁকে দেখানোর চেষ্টা করবে বা কিছু লিখে চেষ্টা করবে।